হাই গাইস, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমি এখন আছি সুজলা সফলা শস্য শ্যামলা বাংলার মাটি, বাংলার ঘ্রাণ, বাংলার কৃষকের যে রক্তক্ষয়ী পরিশ্রম করার পর আমরা যা খাই, ভাত, সেই ভাত কীভাবে উৎপাদন হয় তার মেলাতে। চারদিকে যত দেখবেন সবুজ আর সবুজ আর সবুজ, চারদিকে যা দেখবেন সবুজ আর সবুজ। কিন্তু এই যে বৃষ্টি দেখতেছেন, এই বৃষ্টি কিন্তু দুই জেলা। এই খাল অনেক দূরে চলে গেছে, ওই দিক দিয়ে বিলের ভিতর দিয়ে চলে গেছে। একটা হচ্ছে ময়মনসিংহ, একটা হচ্ছে কিশোরগঞ্জ। ওই পাশে ময়মনসিংহ, আমি যে জায়গায় দাঁড়িয়েছি এটা কিশোরগঞ্জ। দুই জেলাকে বিভক্ত করেছে। এই খালটি মূলত নরসুন্দা নদী থেকে উৎপত্তি হয়ে আবার নরসুন্দা নদী থেকেই পতিত হয়েছে। এদিক দিয়ে তারঘাট বাজার থেকে উৎপন্ন হয়ে ভিতর দিয়ে আসে, গ্রামের ভিতর দিয়ে আসে, বনের ভিতর দিয়ে আসে, ক্ষেতের ভিতর দিয়ে আসে, বিলের ভিতর দিয়ে এসে একবারে পতিত হয়েছে, আবার ওই নীলগঞ্জ গিয়ে মিলিত হয়েছে আবার নরসুন্দা নদীতে। আর এই ব্রিজটা হওয়ার আগে এই জায়গায় সাঁকো ছিল, মাঝে মাঝে সাঁকো ছিল না। সাঁকো যখন ভেঙে যেত তখন এই ব্রিজটা তখন ছিল না। যখন সাঁকো ছিল না তখন পায়ে হেঁটে পার হতে হতো। এই খালে কিন্তু প্রচুর যুগ ছিল, প্রচুর যুগ। পা দিলেই মৌমাছির মতো মৌ মৌ করে যুগ চলে আসতো। আর এখন কত সুন্দর ব্রিজ করে দিয়েছে সরকার। এই যে রাস্তাগুলো দেখেছেন, এই রাস্তা হওয়াতে, এই ব্রিজটা হওয়াতে আরও সহজ হয়েছে। কারণ এই যে ক্ষেতগুলো দেখতেছেন, এই ক্ষেতগুলো যখন কাটা হয়, ধান পাকা হইলে ধান কাটা হয়, তখন মানুষ আগে মাথায় বোঝা করে নিয়ে যেত বাড়িতে। মনে করেন অনেক দূরে আসে, দূর দূরান্ত থেকে। এই যে কাছেও বাড়ি আছে, আবার দূরেও বাড়ি আছে। যাদের দূরে বাড়ি তাদের তো অনেক কষ্ট হতো। আর এখন ডাইরেক্ট এ জায়গায় গাড়ি লাগে, গাড়িতে ওঠায়, অটোতে ওঠায় নিয়ে যায়। বা ট্রাক আসে, এনে ধান ভাঙে, ধান ভাঙার পরে ধান নিয়ে বস্তায় ভরে চলে যায়। কত সুন্দর আধুনিক হয়ে গেছে এখন। এই ব্রিজটা হওয়াতে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে, যাদের অবদানে এই ব্রিজটা হয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।